যেসব মহিলাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কিভাবে ট্রান্সফার করবেন, এর অফলাইন ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখাবো। এই জন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন চলছে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প, অর্থাৎ দুয়ারে সরকারের সমস্ত কাজ সেই ক্যাম্পে হচ্ছে। আর হচ্ছে রেশন কার্ড ট্রান্সফার বা রেশন কার্ডের যে সকল কাজ করা হয় সমস্ত কাজেই হচ্ছে সেখানে। এমনকি আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরও কেউ কেউ জানিয়েছেন যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার অফলাইন ফর্ম পূরণ ভিডিও দাও। এই সব ভেবেই আজকের এই ভিডিওটি 14 নম্বর ফর্ম ফিল আপ। তবে এখন একটি ফর্মে সব ফর্মের কাজ হয়, সেই ফর্মটি আমি ফিল আপ করে আপনাদের সামনে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনারা জানেন যে দুটি ফর্ম, একটি রুরাল এলাকা আর একটি আরবান এলাকা, কিন্তু ফর্ম দুটি একই, কিন্তু রুরাল এলাকার জন্য রুরাল লেখা আর আরবান এলাকার জন্য আরবান লেখা, এই দুটি লেখা থাকলেই যথেষ্ট। বাকি সব একই, কোনো চেঞ্জ নেই। তাই আমি এখন আজকে রুরাল, দেখুন এই যে রুরাল ফর্ম এটা দেখাচ্ছি। ফর্ম কিন্তু একই, জাস্ট নাম এক। বাম সাইডের দিকে লক্ষ্য করুন, এখানে ওল্ড ফর্ম 3, 4, 5, 6, 13, 14, 7, 8, 10 পর্যন্ত রয়েছে। তবে আমাদের হবে আজকের বিষয় যেটি, সেটি হচ্ছে বাম দিকে লক্ষ্য করে দেখুন লেখা রয়েছে ওল্ড ফর্ম 6, 13 আর 14। এই যে এই কাজ আমাদের, যেহেতু আমরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ অফ এফপিএস ডিউ টু শিফটিং অফ ফুল ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল টু ম্যারেজ, ডিভোর্স। এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনার কাজ হচ্ছে যেটিতে আমি চিহ্ন দিয়ে দিয়ে এলাম তার ডান সাইডে দেখুন একটি ঘর রয়েছে, এই ঘরটাতে রাইট চিহ্ন দেওয়া। রাইট চিহ্ন দেওয়ার পর আপনাকে কি কি ফিল আপ করতে হবে, সেগুলো হচ্ছে পার্ট ফিল আপ করতে হবে। এ, বি, সি আর ডি, এই 4টি কলম আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন ডান পাশে লেখা রয়েছে ABCD। এরপর আপনি এগিয়ে যাবেন, দেখতে পাবেন এ কলম। এ কলমটা আপনাকে ফিল আপ করতে হবে। এই যে দেখুন বাম সাইডে এ রয়েছে, এই এ অপশনটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে কি ফিল আপ করতে হবে না, নেম অফ দা ফার্স্ট অ্যাপ্লিকেশন। এই যে নেম অফ দা ফার্স্ট অ্যাপ্লিকেশনের ঘর, এটাতে আপনাকে ডান দিকে যে একটি একটি ঘর রয়েছে, এগুলোতে রেশন কার্ডের নাম দিয়ে দিবেন। যে রেশন কার্ডটা আপনি বাপের বাড়ি থেকে ট্রান্সফার করতে চাইছেন শ্বশুর বাড়িতে, অর্থাৎ মহিলার রেশন কার্ডের নাম এবং কি ওর যে টাইটেল সেটা দিয়ে দিবেন। যদি ভুল থাকে রেশন কার্ডের নাম, সেই ভুল নামটাই এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন নেম অফ দা ফাদার, ওই রেশন কার্ড থেকে ফাদার বা মাদার যার নাম থাকবে, বাবার বা মায়ের যেভাবে নাম থাকবে সেভাবেই লিখে দিবেন। এই যে এই ঘরগুলোতে ডান পাশে, যেগুলোতে আমি টিক মার্ক দিয়ে দিলাম। তবে এটা মনে রাখবেন যে এগুলো সব ক্যাপিটাল লেটারে লিখবেন, সমস্তই বড় হাতের অক্ষরে লিখে দেবেন, ক্যাপিটাল লেটার। তারপরের অপশন রয়েছে রিলেশন, অর্থাৎ সম্পর্ক। এখানে অবশ্য যেহেতু আপনি ফাদারের নাম দিয়েছেন, তাই ফাদার, মাদার, সন, ডটার, অনেকগুলো অপশন রয়েছে। এখানে ফাদার ওপরে রাইট চিহ্ন দিয়ে দিবেন, যেভাবে আমি দিয়ে দিলাম। এরপর রয়েছে জেন্ডার। জেন্ডারের দেখুন প্রথমে টিকমা, তারপরে MF। এখানে যেহেতু ফিমেলে করবেন অর্থাৎ মহিলা, তাই অ্যাপ অপশনের আগে যে ঘরটি রয়েছে সেই ঘরটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন এইভাবে। এরপর চলে যাবেন ডান সাইডে মোবাইল নম্বর রয়েছে, এই মোবাইল নম্বরের ঘরটাতে মোবাইল নম্বরটা লিখিয়ে দিবেন। মোবাইল নম্বর চালু যেটা থাকে সেটাই দিবেন। এরপর পরের সেকশন রয়েছে কি না, ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এই ডেট অফ বার্থে যে ঘর, জন্ম তারিখের ঘর, সেই ডেট অফ বার্থের ঘরটা আপনাকে এরপর লিখতে হবে। এই যে এখানে রয়েছে ডেট অফ বার্থ, কিভাবে লিখবেন, যেভাবে প্রথমে ডেট দিবেন, তারপরে মান্থ দিবেন, তারপরে ইয়ারটা লিখে দিবেন, যেভাবে আধার কার্ডে জন্ম তারিখ থাকে। এরপর আধার নম্বর ডান সাইডেই দেখতে পাচ্ছেন, এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। যে সংখ্যার আধার কার্ডের নম্বর থাকবে, সেই মহিলার যার আপনি রেশন কার্ড ট্রান্সফার করছেন তার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন।
এরপর ক্যাটাগরি অ্যাপ্লিকেবল, পারসন উইথ ডিসেবিলিটি, সেক্স ওয়ার্কার, লেপ্রোসি পেটিয়েন্ট, HIV পেটিয়েন্ট, এগুলো যদি আপনার কিছু না থাকে, সাধারণত থাকে না ডিসেবিলিটি, তাহলে এটা বাদ দিয়ে দেবেন। এটা আপনাকে কিচ্ছু লিখতে হবে না। যদি হয় কোনো ডিসেবিলিটি তাহলে দিবেন, নতুবা কিচ্ছু এখানে টিক মার্ক দেওয়ার দরকার নেই এই অপশনটাতে। এরপর আপনি এগিয়ে যাবেন। যে রেশন কার্ডটি ট্রান্সফার করছেন ডিআরসি নম্বর, অর্থাৎ ডিজিটের রেশন কার্ড নাম্বার, অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা এই ঘরগুলোতে আপনাকে দিতে হবে। যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই মহিলার রেশন কার্ডের নাম্বারটা যেভাবে দেখুন আমি টিক মার্ক দিচ্ছি, এভাবে একটি ঘরে একটি করে সংখ্যা দিয়ে দেবেন। এরপর রয়েছে দেখুন কাস্ট, অর্থাৎ জাতি, SC হলে বাম সাইডে তাতে টিক চিহ্ন দিবেন, ST হলে তার বাম সাইডে টিক চিহ্ন, আর যদি আদার্স, জেনারেল হলে আদার্স, যে অপশনটাতে আমি মানে টিক চিহ্ন দিলাম সেই অপশনটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর চলে যাবেন, পরে দেখুন টাইপ রয়েছে, টাইপ কি না রেশন কার্ডটা, যে রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করতে চাইছেন অর্থাৎ মহিলার রেশন কার্ডটা কোন ক্যাটাগরি, PHH হলো বাম সাইডে যে ঘর রয়েছে সেটাতে টিক চিহ্ন দেবেন, যদি অন্য কিছু ক্যাটাগরি হয় তার বাম সাইডে যে ঘর রয়েছে সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এইগুলো সমস্ত কিছু দেওয়ার পর আপনি এগিয়ে যাবেন। এখানে আর আপনাকে কিচ্ছু দেখতে হবে না, আর কিচ্ছু লিখতে হবে না, আপনি এগিয়ে যাবেন। সেকেন্ড অ্যাপ্লিকেশন, থার্ড অ্যাপ্লিকেশন, এগুলো আপনার দেখার দরকার নেই। একদম এগিয়ে গিয়ে দেখুন এখানে একটি ক্যাটাগরি রয়েছে, কলম রয়েছে বি কলম। বি কলমে অ্যাড্রেস দিতে হয়, কিন্তু এখানে দেখুন 3, 4, 6, 8, 10 আর 13-র ক্ষেত্রে এটি প্রযোজ্য, অর্থাৎ 14-র ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। তাই এখানে আপনাকে কিচ্ছু লিখতে হবে না, আপনি এগিয়ে যাবেন। এখানেও কিচ্ছু লিখবেন না, দেখুন আমি নো লিখে দিলাম, এ কারণে কিচ্ছু লেখার দরকার নেই। আপনি কেবলমাত্র এগিয়ে পরের পেজে চলে যাবেন, দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজে এইভাবেই ফর্মটি দেখতে পাবেন। এখানে দেখুন কলম রয়েছে, প্রথমে সি কলম। সি কলমে দেখুন আছে ডান সাইডে 3, 6, 10, 13, অর্থাৎ এখানেও 14-র উল্লেখ নেই, অর্থাৎ এটিও নো, এখানেও আপনাকে কিছু দিতে হবে না। এরপর আপনি ডি কলমে চলে যাবেন। ডি কলম, ডি কলমে আপনার রয়েছে দেখুন এই যে এখানে ডি কলমটা দেখতে পাচ্ছেন, আমি দাগ দিয়ে দিচ্ছি। এই ডি কলমে এখানে দেখুন 6, 7, 13, 14-র ক্ষেত্রে প্রযোজ্য। 6, 7, 13, 14-র ক্ষেত্রে প্রযোজ্য হলেও দেখুন প্রথমে যে সারেন্ডার রেশন কার্ড রয়েছে ওটাতে আপনার কিছু করণীয় নাই। সেকেন্ডে যে চেঞ্জ অফ রেশন শপ ডিউ টু শিফটিং, এটাতে এই সেকেন্ড চেঞ্জ অফ রেশন শপ ডিউ টু শিফটিং 13, 14 আর 6-এর ক্ষেত্রে, তাহলে এখানে আপনাকে কি না দেখুন 3টি অপশন রয়েছে, ফুল ফ্যামিলি, পার্সিয়াল ফ্যামিলি, আর একটা ম্যারেজ, ডিভোর্স আর আদার। এখানে আপনি শেষের ম্যারেজ, ডিভোর্স, আদার, এই শেষের যে ঘরটি রয়েছে এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন, আর বাম সাইডে যে ম্যারেজ রয়েছে ওই ম্যারেজের উপরটাতে একটা টিক মার্ক লাগিয়ে দেবেন। এইভাবে এগুলো টিক মার্ক দিয়ে দেওয়ার পর পরের যে রয়েছে ই ই ই আপনাকে দেখুন দিতে হবে। ই এর ক্ষেত্রে এই যে ই কলম, ই কলমটা আপনি বেছে নেবেন। দেখুন আমি ই কলমটা বেছে দিলাম। এরপর এখানে দেখতে পাবেন যে 4 আর 14-র ক্ষেত্রে ই কলমটা প্রযোজ্য। আর এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার হ্যাভিং রেশন কার্ড হুজ এজ ইজ মোর দেন 18 ইয়ার্স, অর্থাৎ যে ফ্যামিলিতে আপনি রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন অর্থাৎ স্বামী বা শ্বশুর ঘরের, সেই স্বামীর বা শ্বশুরের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এই ঘরটাতে দিতে হবে। 18 বছরের নিচে যেমন হয় সেই সদস্যর বয়স, অর্থাৎ আপনি যে কোনো জন অর্থাৎ যে কোনো ব্যক্তি রেশন কার্ড নাম্বার দিতে পারেন শ্বশুর বাড়ি, তবে 18 বছরের যেমন উপরে হয় সেই সদস্য তবেই কিন্তু আপনি এইখানে দিতে পারবেন। অর্থাৎ স্বামী বা শ্বশুরের নাম, যা রেশন কার্ড দিবেন তার নামটা এখানে লিখে দিবেন, যেভাবে রেশন কার্ডে থাকবে সেইভাবেই লিখে দিবেন। এরপর লিখে দেওয়ার পর নিচে দেখতে পাবেন রেশন কার্ডের নম্বর, যার আপনি রেশন কার্ডটা নামটা দিয়ে দিবেন তার রেশন কার্ডের নাম্বারটা, এই যে রেশন কার্ড নম্বর রয়েছে এই রেশন কার্ড নম্বরের জায়গায় রেশন কার্ডের নম্বরটা একটা ঘরে একটি করে সংখ্যা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর রয়েছে টাইপ, অর্থাৎ যে রেশন কার্ডটা আপনি দিলেন, নাম লিখলেন, রেশন কার্ডের নাম্বার লিখলেন, সেই রেশন কার্ডটা কি টাইপের, অর্থাৎ AAY না PHH না SPHH না আর KSAY 1,
জনটা হবে তার বাম সাইডে ঘর রয়েছে ছোট্ট ছোট্ট, সেই ঘরটাতে একটা টিক মার্ক লাগিয়ে দেবেন। দেখুন আমি এখানে যেমন একটিতে টিক মার্ক দিয়ে দিচ্ছি, যে কোনোটিতে, হয়তো আমি এখানে পিএইচ এর সাথে টিক মার্ক লাগিয়ে দিলাম। এরপর রয়েছে আধার নম্বর। এই যে আধার নম্বর, এখানে ওই যে ব্যক্তির আপনি রেশন কার্ড নাম্বার লিখলেন, নাম লিখলেন, সেই ব্যক্তির আধার কার্ডের নম্বর এই ঘরটাতে একটি একটি করে সংখ্যায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরেই রয়েছে মোবাইল নম্বর ডান সাইডে, মোবাইল নম্বরটিও আপনি এখানে দিয়ে দেবেন। মোবাইল নম্বরটা একটি একটি সংখ্যা করে দিতে হয়, সেটা তো আপনারা জানেন। তারপরে রিলেশন উইথ দ্য পারসন, রিলেশন উইথ দ্য পারসন, যার আপনি এখানে রেশন কার্ডটা দিলেন তার সাথে ওই যার রেশন কার্ডটা ট্রান্সফার করে নিয়ে আসছেন তার সম্পর্ক কি। যদি আপনি স্বামীর দেন তাহলে এখানে হাজবেন্ড সিলেক্ট করবেন বাম সাইডে যে ঘর রয়েছে, আর নতুবা ওই ডটার ইন ল এগুলো সিলেক্ট করবেন শ্বশুরের দিকে। তাহলে এখানে যেহেতু হাজবেন্ডের দেওয়া হবে, তাই হাজবেন্ডের বাম সাইডে যে ছোট্ট ঘর রয়েছে সেই ঘরটাতে একটি টিক মার্ক লাগিয়ে দিবেন। দেখুন আমি যেভাবে এখানে একটা টিক মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেইভাবেই কিন্তু আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। হাজবেন্ডের বাম সাইডে যে ঘর রয়েছে এই ঘরটিতে টিক মার্ক লাগিয়ে দেওয়ার পর অ্যাপ যে ডিক্লারেশন ফর্মটি রয়েছে, অ্যাপ যে কলমটি রয়েছে, এটাতে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি কেবলমাত্র এগিয়ে চলে যাবেন। এই যে অ্যাপ ডিক্লারেশন 3-4-8 ক্ষেত্রে প্রযোজ্য, এটাতে আপনাকে কিচ্ছু লিখতে হবে না, নো, তাই আমি লিখে দিলাম। এরপর নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে দেখতে পাবেন সাইন করতে হবে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশন। এখানে আপনি ওই অ্যাপ্লিকেশন যিনি করছেন সেই মহিলার সাইনটি এখানে করিয়ে নেবেন, সাইন বা টিপসই। সাইন করে নেওয়ার পর সেই মহিলার রেশন কার্ড, আধার কার্ডের জেরক্স, আর তার বাপের বাড়ির যা রেশন কার্ড নাম্বার দিলেন সেই রেশন কার্ডের জেরক্স, আর যার রেশন কার্ড নাম্বার আপনি দিচ্ছেন স্বামীর বা শ্বশুরের, তার আধার কার্ডের জেরক্স দিয়ে দেবেন। দিয়ে পরে যে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প চলছে সেই ক্যাম্পে গিয়ে জমা করুন। জমা করার 15-20 দিনের মধ্যে আপনার রেশন কার্ডটি দেখবেন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, আপনি অনলাইন থেকে সেটা স্ট্যাটাস জানতে পারবেন। আর এখানে যে সাইন করবেন সেটা বাংলা ইংরেজি যেটাতে করতে পারেন, সেজন্য আমি এখানে বাংলা বা ইংরেজি লিখে দিয়েছি, যে কোনো মাধ্যমে আপনি সাইনটা করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, আরো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।